কিছু চেনে না, একটা ছেলে আর একটা মেয়ের ভালো থাকার জন্য স্ট্রাগল চলছে এখানে। এখন ক্যান্ডি খেয়ে ক্যান্ডি ক্রাশ হয়ে গেছে। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেক ভালো আছি। আর এখন দুপুর একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। কারণ বলেছি যে আমার এই 3 দিন একটা কাজ আছে, মানে শ্যুট পারপাসে আমি এখানে এসেছি। তো আজকের আমার ডেস্টিনেশন হচ্ছে ইকো পার্কের ফার্স্ট গেট, মানে 1 নম্বর গেট। তো রুডি এখন অফিস বেরোবে, রুডি যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে আর ফেরার সময় আমাকে নিয়ে আসবে। তো অলরেডি আমি পুরো রেডি। আজকে কিন্তু ইন্ডিয়ান নয়, আজকে ওয়েস্টার্ন। তো আর সব থেকে প্রবলেম হয় কি, আমার যে আউটফিট থাকে সেটা চেঞ্জ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি সেম আউটফিটেই সব কিছু করি। তো আমাদের বেরোনোর কথা, গিয়ে পৌঁছানোর কথা ছিল 2টোয়। এখন রুডি ওয়াশরুমে গেছে, মিনিমাম 8 ঘন্টা ধরে রাখো, তারপরে এসে রেডি হবে, তারপরে বেরোবে। আর এখন অলরেডি 1:30টা বেজে গেছে। আমাদের মানে কোনোদিনও আমি টাইমে পৌঁছাতে পারি না। মানে অলরেডি আমাদের 1টায় বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা 1টায় বেরোইনি, কারণ আমরা অলরেডি 2টোয় বেরোবো, তাহলে শ্যুট সে শুরু হতে হতে 3টে, এটাই ধরে নাও। আর আজকে একটু রাতের দিকে কোনো কিছু নেওয়ার ব্যাপার আছে, তো তার জন্য আমাদেরকে একটু দেরি করে বেরোনোরই কথা ছিল। না হলে সকালবেলা করে, যেমন কালকে শেষ করেছি একটা টাইমে সন্ধেবেলা, কারণ কালকের সমস্ত ফুটেজ সকালের ছিল। আজকের আবার সমস্ত ফুটেজ সকাল, দুপুর আর রাত মিলিয়ে এরকম হবে। তো সেই জন্য একটা ব্যাপার থেকে দেয় টাইম অ্যাডজাস্টমেন্টের। তো সকালবেলা দীপকে ফোন করা আছে, কালকে যাকে দেখেছো আজকেও তাকেই দেখবে। তো নিয়ে বেরোবো, বেরিয়ে তারপর যেতে যেতে তো কথা হবে। কালকে অনেক কিছু মিস করেছি, আজকে দেখি রুডি না থাকলে যা হয়। আজকে চেষ্টা করব ওর মধ্যে অনেক কিছু অ্যাড করার, তো দেখা যাক কি হয় না হয়। না না, আমি আর রুডি জাস্ট বেরোলাম বাড়ি থেকে। আমাদের 3টেয় মিট করার কথা ছিল, সেটাও হবে না মেবি। রুডি আজকে ফার্স্ট টাইম গাড়ি নিয়ে অফিস যাচ্ছে। বলো তোমার এক্সপিরিয়েন্সটা। তাও আবার আমার জন্যই যাচ্ছে, কারণ যেহেতু আমার আজকে শ্যুটটা শেষ হতে হতে প্রায় 7টা-8টা বেজে যাবে। তো ও একবারে অফিস থেকে আমাকে ওখানে ড্রপ করে আবার ও চলে যাবে ওর অফিসে। ওর অফিস থেকে ওকে ড্রপ, কী সব বলছে, আমাকে আমার কাজে ড্রপ করে ও অফিস চলে যাবে, দেন আসার সময় আমাকে আবার নিয়ে ও আসবে। এই জন্য একবারে গাড়ি নিয়ে চলে যাচ্ছে, ওটাই বেটার। আমার চোখ দিয়ে জল পড়ে পড়ে আমার চোখটা একদম ফোলা ফোলা হয়ে গেছে আজকে। এত হাওয়া এখানটা, চোখ দিয়ে জল পড়ে আমার মেকআপের অবস্থা খারাপ হয়ে গেছে। কি করা যাবে। আর এই মহারাজ আমার জন্য ওয়েট করে আছে। অলরেডি কাজ করতে শুরু করেছি, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আজকে আমার চোখটা করছে প্রবলেম। তার কারণ এখানটা এত হাওয়া, ইকো পার্কের এই জাস্ট যেখানটা আর কি একদম 1 নম্বর গেটে আইফেল টাওয়ারের একদম এই সাইডটাতে এসছি, যেখানে উইদাউট টিকিট। এখানে প্রচুর ফটো সেশন হচ্ছে আজকে, সাথে আমরাও ফটো সেশন করছি। আর প্রবলেমটা হচ্ছে আজকে ওই যে, হাই গাইস, কেমন আছো সবাই? আজকে অনেক লেট করে এসেছে। যাই হোক, আজকে যেহেতু আমাদের রাত অবধি টানার ব্যাপার আছে, কিন্তু এখানে চরম লেভেল ঠান্ডা, এখানে কোনো কিছু সেট করতে পারছি না আজকে। আমরা জানি না এটার আউটপুট কি বেরোবে না বেরোবে, সেটা আফটার শ্যুট, আফটার দীপের এডিটিংয়ের ওপর ডিপেন্ড করছে। তার আগে আমি কিছু বলতে পারছি না। চলো স্টার্ট করি, কারণ যত দেরি করবো তত দেরি হবে। টাটা। 6টার থেকে হ্যাঁ, 8টা আর 2টো না, 3টে ড্রেস কি হবে? ড্রেস আরেকটা, একটা পুরো আপার লোয়ার এনেছিলাম, একটা জিন্স ফ্লেয়ার, দেন ওপরে ইনটাক করে একটা সে, আর উপরে ব্লেজার, ঠিক আছে। আর আরেকটা ওয়ান পিস এইটুখানি। ঠিক আছে, ওই মানে ওটা নাইটে পুরো করবো। এটাতে একটাই তুললাম। হ্যাঁ, একটা নাই দুটো, যেটা হবে যা হবে। যা আউটফিটে 2টো বেরোবে না আমার মনে হয়। হয়ে গেছে, সেট করা হয়ে গেছে। আপাতত আমাদের একটা গানের শ্যুট কমপ্লিট। এখন দীপ লেন্স ঠিক করছে, কারণ এখান থেকে একটাই আসলো আজকে, এখান থেকে দেন আমরা যা হবে রাত্রে। আজকে আর এই সময়ে আর কিছু হবে না, রাত্রে এখানেই একটা করবো। তো
এখানে দুটো করব, দেন আরেকটা বিশ্ব বাংলায় যাব। এখন ফটোশ্যুট হবে, ফটোশ্যুট, কারণ কালকে ফটোশ্যুট হয় না, আজকে ফটোশ্যুট হবে। ইকো পার্কটা বেশ ভালো লাগে। সব হয়ে গেছে, রেডি? এই সময়টা বেশ ভালো লাগে ইকো পার্কটার। এই জায়গাটা আমি আসিনি, এই জায়গাটা ফার্স্ট টাইম আজকে আসার। এখানে প্রচুর লোক ফটো তুলছে, প্রচুর। আর আজকে উইকডেজে এত ভিড় ইকো পার্কে। আর সবথেকে বড় কথা, সামনেই তো বিয়ে সিজন, তো ওয়েডিং চলছে, সমস্ত ওয়েডিং ফটোগ্রাফি সব কিছু চলছে। এখন পাটা খুব চাপ। তো সকালের আজকে যা তোলাতুলি কমপ্লিট হয়ে গেল, এরপর সন্ধেবেলা তোমাদের আবার গুড ইভিনিং বলে স্টার্ট হবে। গ্লাস পরে করবো, চলো ফটো সেশন শুরু হবে। ডবল কাপে চিনি চাই। কভার ইয়েস, কেন? দারুণ এসে ফটোটা, দারুণ। দাদা ঝালমুড়ি, দুধ চা, লেবু চা, চিনি ছাড়া চা, কফি, ঝালমুড়ি, বিস্কুট, খাবার জল, লেবু চা, দুধ চা দিদি লাগবে? এখন আমরা ফটো তুলতে তুলতে হাঁপিয়ে গেছি। এটা চিনি ছাড়া ডাবল কাপটা আছে, চিনি দে। চিনি তো ওই যে চিনি ছাড়া ডাবল কাপ। হ্যাঁ ঝালমুড়ি দিদি বাহাতে নিলাম। হ্যাঁ ঝালমুড়ি না দিদি এটা দীপ ঝালমুড়ি খেতে ভয় পাচ্ছে বেচারা, বলছে ঝালমুড়ি খেলে যদি গ্যাস হয়ে যায়। কি অবস্থা! না থাক, এই ঝালমুড়ি খেয়ে নাও, ভালো লাগবে। ঠিক আছে, আর ক্যাশ নাও। কত দাদা? 40 রুপিস। একটু চা ভক্ষণ করে নি। এলের সাথে ভিডিও করার চেষ্টা করো একবার। এটাতে এলের সাথে একবার ভিডিও করার চেষ্টা করো। হ্যাঁ করো, অসুবিধা নেই। আর এটা আমার এক্সপেরিমেন্ট ভালোই লাগে। হেই লাগছে ভালো দেখতে। আমার এক্সপেরিমেন্ট, হ্যাঁ খুব সুন্দর ব্লাডি। হয়েছে। আমাকে অনেক দূর দূর শট নিতে হবে। হ্যাঁ একটু দূর থেকে। দূর থেকে আর বেশি বেশি নোড়ালে হবে না। আমরা এখনো ওয়েটিং এ চলছি, কারণ কিছু ফটোশুট করা শেষ করে এখনো ওয়েটিং এই চলছি। তার কারণ যার আসার কথা সে এখনো এসে পৌঁছাতে পারেনি। আর এই যে দীপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যান্ডি খাচ্ছে, ও বেচারা। এখানে না প্রবলেম হয়েছে, একটা ভাই এসে আমি এখন ক্যান্ডি খেয়ে ক্যান্ডি ক্রাশ হয়ে গেছি। আইফেল টাওয়ারটা সে কালার চেঞ্জ করেছে। ভালো লাগে বলো। কিছুদিন আগেই আমি এসে বলেছিলাম আইফেল টাওয়ারে ফটো তোলাটাই আমার সার, কারণ মেন আইফেল টাওয়ারে যাওয়ার মতন এখন অকাদ হয়নি। যেদিন অকাদ হয়ে যাবে অবভিয়াসলি যাব। তোমাদের ভালোবাসা থাকলে অকাদ হবে, না হলে হবে না, এটা হচ্ছে কথা। হ্যাঁ, আরে দেখো পেছনে, এখানে যা ঠান্ডা লাগে না, লিটারেলি আমার হাত ফাত সব জমে গেছে। কিন্তু ডেডিকেশন, কাজটা তো করতে হবে। কিন্তু বিভৎস ঠান্ডা লাগছে, বিভৎস। কারণ এখানে মেইনলি ঠান্ডাটার কারণ হচ্ছে এই জলটার কারণে, জলের হাওয়াটা আসছে এমন বাজে রকমভাবে, তার জন্য ঠান্ডাটা একটু বেশি লাগছে। কিন্তু ঠান্ডা লাগছে খুব বাজে রকমভাবে, খুব বাজে রকমভাবে ঠান্ডা লাগছে। আমাদের যে লাইটম্যান সে এখনো এসে পৌঁছাতে পারেনি, তার আসতে এখনো দেরি আছে। তার মোটামুটি 6:30 বাজবে ও ঢুকতে ঢুকতে এখানে, কারণ এখনও প্যাচার মোড় মানে অনেকটা দূর। তারপরে এখান থেকে আমাদের আবার বিশ্ব বাংলা গেটে যাওয়ার কথা আছে। এখন দেখা যাক এখানে কতক্ষণে কি হয়, তারপরে বিশ্ব বাংলা গেট। ভাই জামাই লাইটটা পড়ছে বেশি, দেখো লাইটটা হ্যাঁ ইয়ে কর, হ্যাঁ একদম টাকা টাকা দি। স্ট্রাগল চলছে এখানে। আজকের মতো ইকো পার্কের সমস্ত কিছু কমপ্লিট। এই যে প্যাক আপ চলছে এখান থেকে। দেন আমরা এখান থেকে যাব বিশ্ব বাংলা গেট। একই আউটফিটে এখনও চলছে, ওর আউটফিট চেঞ্জ হয়ে বাকি সব কিছু হবে। এখান থেকে ডিরেক্ট বিশ্ব বাংলা গেট, ওখানে গিয়ে সমস্ত চেঞ্জেস হবে। আর এখানে আমরা শ্যুট করার জন্য একটা কাকু আমাদের থেকে চা পানির পয়সা নিল, বললো এই শ্যুট করছে একটু দিয়ে যাও। আর সব থেকে বড়ো কথা, এখানে চায়ের কাকুগুলো মাথা খেয়ে খেয়ে একদম পাগলা করে দিয়েছে। আর ক্যান্ডির ভাইগুলো, আমরা টোটোতে যাব তো, টোটোতে হেঁটে 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 গেলে কালকে পৌঁছাবো। টোটোতে চলে যাচ্ছি, চলো, টাইমটা ম্যাটার। চলো বিশ্ব বাংলা গেটের উদ্দেশ্যে রওনা দিই। আমরা এখন পৌঁছালাম বিশ্ব বাংলা গেটের ওখানে যাচ্ছি। আমাকে দেখে বিধ্বস্ত মনে হচ্ছে, আমি এখনও
2-4টে শ্যুট নামাবো, কী করে নামাবো সেটা নিয়ে একটু চিন্তার বিষয় আছে। আমি এখান থেকে শ্যুট কমপ্লিট করলে তারপরে রুডিকে ফোন করব, দেন রুডি আসবে। ঠান্ডা লেগেছে, যা ঠান্ডা না ওখানে, চুলটুলের কি বাজে অবস্থা। মামা ফোন করেছিল, মামার সাথে কথা বলতে বলতেই অবস্থা খারাপ হয়ে গেল, কারণ আন্ডারগ্রাউন্ডে ঢুকে গেছি আর ব্যাস কেটে গেছে ফোন। আমার আউটফিট চেঞ্জ হয়ে গেছে। এখানে বিট্টু বাংলা গেটের সামনে ওয়াশরুমে ঢুকেছি, ওয়াশরুমে লাইট জ্বলছে না, ঢুকাতে লাইট বন্ধ হয়ে গেছে। কি অদ্ভুত ব্যাপার, মানে আমি ভয় পেয়ে গেছি লিটারালি। এখন আমরা ঝালমুড়ি খাচ্ছি, মাখাটা বেশ ভালো হয়েছে। সত্যি ভালো বানিয়েছে, একদম বিশ্ব বাংলা গেটের যে টয়লেট আছে তার সামনে। এর থেকে ভালো ডেফিনেশন দিয়ে বোঝাতে পারলাম না। আর লঙ্কা আমার ভালো ঝাল আছে লঙ্কাটা। চলো নেক্সট শ্যুটের জন্য প্রিপেয়ার হই, সব কিছু করি কি Then তারপরে আবার আসছি। এখন অলমোস্ট 9:17 আর আমি দাঁড়িয়ে রয়েছি একদম এই বিশ্ব বাংলা গেট তার এইখানে, কারণ আমার অলরেডি শ্যুট কমপ্লিট হলো। এখন এখান থেকে আমি যাব বাড়িতে, যার জন্য ওয়েট করছি সেটা হচ্ছে রুডি। ও মনে হয় এতক্ষণ অফিসে থাকে না কখনো, আজকে আমার জন্যই রয়ে গেছে, কারণ আমাকে নিয়ে তারপরে বাড়ি যাবে, কারণ না হলে আমার এখান থেকে বাড়ি যেতে প্রবলেম হয়ে যেত। তো আসার জন্য ওয়েট করছি দাঁড়িয়ে, ওকে জাস্ট ফোন করলাম, ও বললো আমি বেরিয়ে গেছি। আমি দাঁড়িয়ে রয়েছি এখানে একদম ওই রবীন্দ্র তীর্থ যে সাবওয়ে গেট টুর একদম উল্টো দিকে, মানে যেদিক থেকে আর কি আমাদের বাড়িতে যায় সেদিকে দাঁড়িয়ে আছি। ও এখান থেকে আসলে একবারে ডিরেক্টলি ওকে পেয়ে যাব, ডিরেক্ট একবারে বাড়ি যাওয়ার মাঝখানে আর কিছু করবো না, কারণ বাড়িতেই দেখো লাগেজ, ডিমোর জুতো সমস্ত কিছু আমার কাছে। এবার ওকে এগুলো না দিলে হবে না, কারণ কালকে এই জুতো পরেই শ্যুট করবো, এটা আর দরকার নেই। তাই জন্য কালকে আর ওই জুতোটার দরকার নেই, ওকে একবারে দিয়ে আসবো, নাহলে ওখানে পরে থাকলে ও আর ওর বাড়ি কবে পৌঁছাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তবে আজকে শ্যুট হলো অনেকক্ষণ, ভালোই হলো। এবার কি আউটপুট বেরোবে সেটা দ্বীপের ওপর ডিপেন্ড করছে, কতটা কি করতে পারবো সেটাও দ্বীপের ওপর ডিপেন্ড করছে, দেখা যাক। একটা তো মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়ালো, তারপর হোক না কতদূর কি হচ্ছে না হচ্ছে। 3 দিনের মোটামুটি 2 দিনে অনেকটাই নামানো গেছে, এখনও কালকে এখান থেকে করে চলে যাব। তবে মার খুব শরীর খারাপ, বাবা ফোন করেছিল, মার শরীরের কন্ডিশনটা একটু খারাপ। এবার আমিও তো একজনকে কমিট করে ফেলেছি, কালকে যথারীতি না করে আমি বেরোতে পারবো না, কালকে হতেও আমার লেট। তারপরে পরশুদিন সকালবেলা এখান থেকে বেরিয়ে যাব, তারপরে কতদূর কি আউটপুট নামে সেটা তো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতেই পাবে। ইনস্টাগ্রামটা ভিজিট করো, তোমাদের আরেকবার বলে দিই, রায়া দে সাহা এইটা ইনস্টাগ্রাম আইডি, তোমরা ভিজিট করলে দেখতে পাবে সেখানে। আর পারলে একটুখানি ফলো করে দিয়ে এসো প্লিজ প্লিজ প্লিজ, এটুকুনি রিকোয়েস্ট। খিদে পেয়ে গেছে, এখন রুডি আসলে তারপর খাবো। হাত থেকে ব্যাগটা দাঁড়াম করে পড়ে গেল নিচে, ওয়েট করা ছাড়া এখন উপায় নেই কতক্ষণে মহারাজ আসে। এই যে মহারাজকে দেখা পেয়েছি, ও রাস্তাঘাট কিছু চেনে না। আমি এখান দিয়ে প্রত্যেকদিন যাই, চুপ কর তো, আর আমি চিনি পুরো না। ভুল জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কোথায় বিট বক্স না বিট বক্স আছে, আমি রয়েছি কোথায়, ও বিট বক্স না বিট বক্স ভুলভাল বলে যাচ্ছে। আরে আমি তো ওই দিক দিয়েই ফিরি। আরে তুই তো আমাকে দেখবি তারপর তো বলবি, তুই তো ভুলভাল জায়গায় দাঁড়িয়ে থাকলে কি করে হবে। আমি বলেছি যে তুই ইকো পার্কের সামনে দিয়ে যে রাস্তাটা দিয়ে ফেরে তুই সেই রাস্তায় সেখানেই তো দাঁড়িয়েছিলাম। তুই দাঁড়িয়েছিলি হচ্ছে যেই দিক দিয়ে সোজা ওই দিকে চলে যা। না আমি ঠিক জায়গায় দাঁড়িয়েছি, তুই ভুল জায়গার কথা বললে সেটা তো হবে না। আর কিছু চেনে না। তুই চুপ কর, তুই চিনিস না। আমি মনে হয় কলকাতায় থাকি, আমি যত কলকাতায় থেকে যা চিনি না, তুই এতদিন কলকাতায় থেকে তার অর্ধেকও চিনিস। তুই চিনিস না কিছু। তুই চিনিস না, তুই এখন কটা বাজে বলতো, এখন প্রায় 9:30 বাজে। আজকে আমার শ্যুট শেষই হয়েছে তখন 9:10 মতন এরকম সময় প্যাক আপ হয়েছে। সব থেকে ভালো লাগে কি যখন শ্যুটটা শেষ হয় তখন প্যাক আপ, এই কথাটা শুনতে খুব ভালো লাগে। এবার প্যাক আপ, অনেক ঠান্ডা লাগছে রাস্তা দিয়ে, বহুত ঠান্ডা লাগছে, বহুত ঠান্ডা লাগছে। তবে লোকেশনগুলো তোমরা দেখতে পারো, আর বললামই তো কোথায় দেখতে পাবে।
কি আউটপুট আসবে সেটাও পরের ব্যাপার। এখন আপাতত খুব এনজয় করে শ্যুটটা হলো। সবথেকে বড় কথা হচ্ছে আরও ভালো লাগে যে রুটি কাজে দিয়ে গেল আবার কাজ থেকে নিয়ে যাচ্ছে, এই ব্যাপারটা বেশ ওয়েট করছিলাম, নিয়ে যাচ্ছে এই ব্যাপারটা। কারণ আমার অফিস কোথায় হবে না হবে, সেখানে রুটি আদৌ যেতে পারবে কিনা, নিয়ে আসতে পারবে না কি সেটা তো জানি না। তো যতদিন অফিস না থাকে আমার এটা আমারটা মানে খুব মানে পছন্দের আমার কাজ। তো সেই জন্য এইখানে রুটিকে যে আমি সঙ্গে পাচ্ছি সেটাও আমার জন্য অনেক। আমি আর রুটি দুজনে আবার বেরোলাম, কারণ আটটা দিন এখানে আছি, তারপর তো আমি দুদিন না একদিন আছি। কারণ কালকে শ্যুটটার পরেই আমি চলে যাবো বাড়িতে, মানে কালকে শ্যুট শেষ হবে, দেন কালকে থেকে পরশু দিন সকাল সকাল চলে যাবো। এই বাবা কি পচা রাস্তা ব্রিজের ওপরে, ব্রিজের ওপরে পচা রাস্তা কেন? জানি না, এই জায়গাটা আমি অনেকদিন আসিনি। ওই দিকে দেখেছিস তোকে আমি কোথায় কোথায় নিয়ে আসি। এবার বল তুই আমার জন্য গাড়ি চালানো শিখেছিস? বল সবার সামনে বল, বল স্বীকার কর, কর স্বীকার কর। আমি আগেই জানতাম তুই আরো শিখিয়েছিস। তোকে প্রো বানিয়ে দিয়েছি সেটা বল। সত্যি কথা তো, সত্যি কথা তো। সবার সামনে কিন্তু আজকে স্বীকার করে নিয়েছে, এটা তোমরা ও কিন্তু আর কোনোদিন অস্বীকার করতে পারবে না। যাই হোক, আমরা এখন কোথায় যাচ্ছি জানি না, ডেস্টিনেশন কোথায় আমাদের ডেস্টিনেশন সেটাও জানি না। জাস্ট আমাদের ইচ্ছা হলো দুজন মিলে একটু বেরোতে, জাস্ট বেরোলাম। এই মানে ছোট ছোট মুহূর্তগুলোই সারা জীবনের স্মৃতি। কারণ বড় জায়গায় ঘুরতে যাওয়া, বড় কিছু করা, সেগুলোর থেকেও দুজনের কাজের মাঝখানে এই ছোট্ট সময় বের করে দুজনে যদি আধ ঘন্টাও সময় দেওয়া যায় নিজেদেরকে, আমার মনে হয় তার থেকে বেস্ট মোমেন্ট আর কিছু হতে পারে না একটা মানুষ, একটা ছেলে আর একটা মেয়ের ভালো থাকার জন্য। এটা আমার পার্সোনালি মনে হয়। তোমাদের কি ওপিনিয়ন আমাকে তোমরা জানিও প্লিজ। কারণ দুজনের আগে সবথেকে উচিত কি জানো তো, যে একটা সময় বের করে দুজনকে সময় দেওয়া। শত কাজের মাঝখানেও মানুষ বিজি থাকবে, খুব বিজি থাকবে, কিন্তু তারপরেও খোঁজ নিয়ে তাকে একটা খোঁজ নেওয়া যে তুই খেয়েছিস কি না, তুই ঘুমিয়েছিস কি না, তুই ঠিক আছিস কি না, বা শত কাজের মাঝখানেও সেই মানুষটাকে মিস করা, বা কাজ শেষে এসে টায়ার্ড না হয়ে আবার দুজনে একটু দুজনে হাত ধরে বা দুজনের কিছু কথোপকথন শেয়ার করে একটু ঘুরতে যাওয়া, দুজনে একসাথে একটু বেরোনো, সেটা আধ ঘন্টা হোক না বা সেটা চা খেতে যাওয়া হোক, সেটাও বেটার, তাই না? আমার এটা মনে হয় ব্যক্তিগতভাবে। আমি যদি সত্যি ঠিক হয়ে থাকি তোমরা আমাকে জানিও। কারণ সবার ফার্স্টে একটা হাজব্যান্ড ওয়াইফের উচিত দুজনের বন্ধু হওয়া। সেই বন্ধুত্বটা এতটা স্ট্রং হওয়া উচিত যে তাদের সারাদিনের সমস্ত কিছু শেয়ার করা, খারাপ লাগাটা ঠিক যেমন শেয়ার করা উচিত, ভালো লাগাটাও শেয়ার করা উচিত, সমস্ত কিছু করে সেই হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংটা হওয়া উচিত। এটা আমার পার্সোনালি মনে হয়। আবারও বলছি, তোমরা যদি মনে হয় তোমাদের যে আমি কিছু ভুল বললাম তাহলে আমাকে ধরিয়ে দিও, আর যদি ঠিক হয়ে থাকি তো কারা কারা সহমত আছো তারা প্লিজ আমাকে জানাও কমেন্টে। এবার দেখি কোথায় যাওয়া যায়। দোকানটা এখনো খোলা আছে, কিছু খাবো। এখান থেকে এই দোকানটা ছিল, না না আগে তাহলে চল এখান থেকে কি খাবি? কিছু খাবো। খেলে লেট হয়ে যাবে। চল 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 ঘোরা। অ্যাকচুয়ালি আমরা এখন মানে লরির লাইনটা এত বেশি আর আমার লরিকে এত ভয় লাগে, সোজা দিয়ে বেরিয়ে যাবো। আমরা আসলাম, রুটিরা ছোটোবেলায় যে দোকানটাতে খাওয়া দাওয়া করতো আর কি, ওটা তোর আড্ডাখানা ছিল, যেখান থেকে কার যেন রুটির দুটো ফ্রেন্ডের ডেঙ্গু হয়ে গেছিলো মশা কামড়ে, আমারও ইভেন দ্যাট রুটিরও। তো সেই দোকানটা দেখতে এসেছিলাম, এর আগেও একবার দেখে গেছিলাম, সেটা অনেকের সাথে, কিন্তু আজকে ফাইনালি ঠিকঠাকভাবে দেখতে আসলাম। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার এত ভয় লাগে এই লরিগুলো। তুই বাবা লরি, না 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 দাঁড়া, তুই দাঁড়িয়ে যা, এই অনেকগুলো লরি চলে যাক তারপরে প্লিজ প্লিজ। লরি, না 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 না, লরিটা চলে যাক তারপরে, এই বড় লরিটা চলে যাক। চলো এবার
এয়ারপোর্টের কাছে প্লেন দেখতে এসেছিলাম, প্লেন ওরা রাত্রেবেলা আমার দেখা হলো না, দুঃখের বিষয়। তাই সেই দুঃখ বুকে নিয়েই বাড়ি গেলাম, যদিও সারাদিনটা খুব ভালোই কেটেছে। তাই সেই দুঃখটা না একটু চাপা দিয়েই বাড়ি গেলাম না, যাচ্ছি এখন। এই যে এই পাশে এয়ারপোর্ট, আর বাড়ি যাচ্ছি, কারণ এখান থেকে বাড়ি যেতে ম্যাক্স টু ম্যাক্স কতক্ষণ লাগবে রুটি? 15-20 মিনিট লাগবে আমাদের, কারণ গাড়ির চার্জের ওপর ডিপেন্ড করছে অনেক কিছু। তাই জন্য, কারণ গাড়িটাকে আমরা জোরে চালাতে পারছি না, যদিও চার্জের প্রবলেমের একটা কারণ রয়েছে। তো যাই হোক, এখন বাড়ি পৌঁছাবো। তো আজকে রাস্তা থেকেই, এখান থেকে আজকে আর বাড়ির সামনে থেকে তোমাদের কিন্তু গুড নাইটটা জানাবো না, আজকে রাস্তা থেকে চলন্ত গাড়িতে তোমাদের গুড নাইট জানাবো। এটাই তোমাদেরকে বলার যে আমাদের এই পাগলামোগুলো তোমরা কিন্তু সত্যিই দেখতে থেকো, আর আমাদের পাগলামোগুলো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে জানিও। আর তোমরাও চেষ্টা করো এরকম টাইম বের করে কাজের ফাঁকে একটু একটু পাগলামো করতে, দেখবে ভালো লাগবে, রাতের ঘুমটা ভালো হবে, সত্যি বলছি। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিওটা তোমাদের সাথে দেখা হবে, সকাল সকাল আর দুপুর দুপুর। কখন দেখা হবে আই ডোন্ট নো, তবে দেখা হবে। তবে একটাই প্রবলেমের বিষয়, দীপ ফোন করেছিল, কালকে আমার শ্যুটটা ক্যান্সেল হয়েছে, আমাকে বাড়ি চলে যেতে হবে। তো যাই হোক, আজকে ওইটা আমার একটা মন খারাপ, তো একটা দিন আর এক্সটেন্ড করবো না, মার যেহেতু শরীর খারাপ তাই জন্য বাড়ি চলেই যাব। এত লরির আওয়াজ, তোমাদের সাথে কথা বলছি কিছু শোনাও যাচ্ছে না। তো চলো, তোমরা আমার জন্য ওয়েট করো কালকে আবার একটা নতুন ভিডিওতে দেখার জন্য। আর কালকে থেকে আর পাগলামো করতে পারবো না, রুটি না থাকলে তো পাগলামোটা জমে না, ঠিক তাই না? ঠিক খাসা হয় না পাগলামোটা, কারণ এই আমাদের এই দুষ্টু মিষ্টি টক ঝাল মিষ্টি যে ব্যাপারটা, সেটাও না থাকলে হয় না। তো চলো, আর কি করা যাবে, কালকে চলে যাব। আবার কবে আসবো তার ঠিক নেই, কারণ আবার তো আমার জিমে ভর্তি হওয়ার আছে। ভর্তি হয়ে গেছি জিমে, আমাকে কারণ কালো কালো দেখতে লাগছে, কিছু করার নেই, রাস্তা অন্ধকার হলে কি আর আমার দোষ বল? যাই হোক, চলো টাটা, বাই বাই, গুড নাইট, সি দ্য নেক্সট ওয়ান, বাই বাই। ও দাঁড়াও, তোমাদেরকে বলতেই তো ভুলে গেছি, ঠান্ডায় কিন্তু তোমরা সবাই প্রোটেকশন নিয়ে থেকো, ঠান্ডাটা পড়েছে ভালো। আজকে এদিকে তো ঠান্ডা আছে, কলকাতায় ঠান্ডা পড়ে গেছে, মানে পড়েছে, মানে সত্যি সত্যি ঠান্ডা পড়েছে। মাকে ফোন করেছিলাম, মা বললো মাদের ওখানে জমানো ঠান্ডা, একদম মানে বিছানা থেকে ওঠার কোনো পরিস্থিতি নেই, এত ঠান্ডা। তার মধ্যে থেকেও কাজ করতে হয়, আর মার শরীরটাও একটু খারাপ। তো আর দেরি না করে কালকেই বাড়ি চলে যাবো। কিন্তু তোমরা কিন্তু আমাকে মিস করো একদিনের জন্য, মানে রাত্রেবেলাটা আমাকে মিস করো, কারণ সকালবেলা আবার আমার নতুন ভিডিও দেখতে হবে, তো এই জন্য একটু ছোট্ট মোট্ট মিস করো। আর একদম ঠান্ডায় কুজুমুজু হয়ে যেও না, একটু কম্বলের তলায় বসে শুয়ে শুয়ে হোক, বসে বসে হোক ভিডিওগুলো দেখো। আর